আপনি যদি এই কোম্পানিতে জয়েন করতে পারেন তাহলে আপনার মাসে বেতন হবে $৩,১০০। আপনি চিন্তা করতে পারেন মাসে আপনার বেতন হবে $৩.৫ লক্ষ বেশি। সেই শুধু বেতনই না, আপনি দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। হে এভরিওয়ান, আমি এখন আপনাদের সাথে কথা বলছি ইউনাইটেড আরব এমিরেটসে। আপনি যদি কেবিন ক্রু হিসেবে জয়েন করতে চান, আমাদের অনেকের একটা ড্রিম জব থাকে কেবিন ক্রু হিসেবে কাজ করার। আপনি যদি কেবিন ক্রু হিসেবে কাজ করতে চান তাহলে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কেন আপনি জয়েন করছেন না, কেন আপনি সেখানে অ্যাপ্লাই করতেছেন না? ইউনাইটেড আরব এমিরেটসে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে যেখানে আপনি ক্যাবিন ক্রু হিসেবে কাজ করতে পারবেন। আপনি ক্যাবিন ক্রু হিসেবে কাজ করলে আপনার যে সম্ভাবনা রয়েছে, যে সুযোগ সুবিধা রয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল বেতন রয়েছে, আপনি ভালো ভালো জায়গা থাকা খাওয়া সুবিধা সব ধরনের ফ্যাসিলিটি পাবেন। তাই আপনি যদি এই ক্যাবিন ক্রু হতে চান, আপনি যদি এরকম স্বপ্ন দেখে থাকেন, আপনার যদি প্রস্তুতি থাকে, এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে ভিডিও ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শফিউল কাজী। ইউ আর ওয়াচিং মাই চ্যানেল শফিউল কাজী, আর্ন উইথ শফিউল। সো দুবাই ইউনাইটেড আরব এমিরেটস কেবিন ক্রু অপরচুনিটিস, এখানে জব পারপোজ বলতে কী বলা রয়েছে? A personality that shines the ability to adapt to any situation and make people feel at ease. There are a few of the opportunities we are looking for in our cabin crew. অর্থাৎ তারা কিন্তু কেবিন ক্রু খুঁজতেছে। কোয়ালিফিকেশন কী লাগবে? Here are some other thing we look for in our cabin crew. You have had more than 1 year experience in hospitality or customer service. অর্থাৎ আপনার যদি 1 বছরের বেশি কাস্টমার হসপিটালিটি বা কাস্টমার সার্ভিস কেয়ারে যদি আপনার যদি সুযোগ থাকে, কাজ করেছেন, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এখানে জয়েন করতে পারবেন। তারপর যে কোয়ালিফিকেশন লাগে, ইউ হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড আ ন্যাচারাল অ্যাবিলিটি টু প্রোভাইড এক্সিলেন্ট সার্ভিস ইন এ টিম এনভায়রনমেন্ট ডিলিং উইথ পিপুল ফ্রম মেনি কালচার। দেখেন, একটা বিমানে বা একটা বিমান কোম্পানি, বিমানে কিন্তু সারা বিশ্বের মানুষ থাকে। সো আপনাকে সব ধরনের মানুষের সাথে, সব ধরনের কালচারের সাথে অ্যাডাপ্ট করতে হবে। ইওর মিনিমাম কোয়ালিফিকেশন ইজ হাই স্কুল গ্রাজুয়েট গ্রেড 12, অর্থাৎ আপনি এইচএসসি পাস হতে হবে আমার যেটা মনে হচ্ছে ইন্টারন্যাশনাল মানে, অর্থাৎ গ্রেড 12 থাকতে হবে। You need to be fluent in written and spoken English. This is the main point. You have to be learn English. ইংলিশ ছাড়া আপনি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে কেবিন ক্রু বলেন বা যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করতে পারবেন না। সো আপনাকে সবচেয়ে বড় কোয়ালিফিকেশন থাকতে হবে, আপনাকে ইংলিশ জানতে হবে। আমার মতো ভুলভাল ইংলিশ জানলে হবে না। অনেকে হাসতেছেন যে আমার কী ইংলিশ বলি ভাই, আপনি তো নিজেই জানেন না। সত্য কথা, আমি ইংলিশ ভালো জানি না। মিনিমাম কোয়ালিফিকেশন ইজ হাই স্কুল গ্রেড লেভেল 2 fluent in English. You are at least 160 centimeter tall and can reach 212 centimeter while standing on tiptoes. অর্থাৎ আপনাকে একটা হাইট হতে হবে 100 সেন্টিমিটারের, 160 সেন্টিমিটারে। টু এনেবল ইউ রিচ ইমার্জেন্সি ইকুইপমেন্ট অন অল এয়ারক্রাফট টাইপস। নো ভিজিবল ট্যাটোস, আপনার কোনো ট্যাটো থাকা যাবে না। হোয়াইল ইউ আর এমিরেটস ক্যাবিন ক্রু ইউনিফর্ম উইদাউট কভারিং উইথ দ্য ব্যান্ডেজেস অ্যান্ড কসমেটিক্স। As Emirates cabin crew, you will be based in Dubai. You and will need to meet UAE employment visa requirement. আপনাকে দুবাই বেস্ট হতে হবে এবং আপনাকে দুবাই থাকতে হবে। হ্যাঁ, তারপর কি বলছি, অ্যাসাইড ফ্রম দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য রুল, ইউ শুড বি ডিটারমাইন্ড টু অলওয়েজ পারফর্ম টু দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, ফোকাস অন বিং সলিউশন ওরিয়েন্টেড অ্যান্ড অ্যাবল টু ম্যানেজ ডিমান্ডিং ওয়ার্ক শিডিউল। এখানে অনেক কিছু রয়েছে, আপনাকে ওয়ার্ক শিডিউল মেনটেন করবে, তাদের সব কিছু থাকতে হবে, সব কিছু একটু পড়ে নেবেন। বিফোর চেকিং দ্য অ্যাপ্লাই বাটন, প্লিজ কিপ দ্য ফলোয়িং ডকুমেন্ট রেডি টু সাবমিট। যেসব ডকুমেন্ট লাগবে, রিসেন্ট সিভি ইন ইংলিশ, রিসেন্ট ফটো, আপনার রিসেন্ট সিভি লাগবে যেটা ইন্টারন্যাশনাল মানে করবেন, এবং রিসেন্ট ছবিগুলো থাকতে হবে। স্যালারি অ্যান্ড বেনিফিট, ট্যাক্স ফ্রি স্যালারি, আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। আপনি কেবিন ক্রুতে জয়েন করলে আপনি যে 3-3.5 লক্ষ টাকার মতো টাকা পাবেন, সেখানে কোনো স্যালারি ট্যাক্স দিতে হবে না আপনাকে। স্টার্টিং স্যালারি অ্যান্ড ফ্লাইং পে, ইউর পে ইজ মেড আপ of 3 components: a fixed salary basis, an hourly pay, and an overage meal allowance. Basic salary 4,980 AED month, flying pay 69.60 AED, and average total pay 11,240 month, USD 3,100। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে আপনার 3.5 লাখ টাকার বেশি স্যালারি পাবেন। This is the approximate numbers of great economy class, meal allowance for night stops or credit। যাই হোক, এখানে অনেক কিছু লেখা আছে, বাট ট্রাস্ট মি, আপনি যদি ইউনাইটেড আরব এমিরেটসের কিন্তু ভালো একটা এই কেবিন ক্রুতে জব নিতে পারেন, তাহলে আমি মনে করি আপনার ক্যারিয়ারটা অনেক ভালো একটা জায়গায় চলে যাবে। আপনি কিন্তু নর্মাল কিছু চিন্তা করতে পারবেন না, আপনি একটা হাই লেভেলের কিছু চিন্তা করতে পারবেন। তাই আপনারা যদি জব করতে চান, ইন্টারন্যাশনাল মানে জব করেন, কেন নর্মাল জবের কথা চিন্তা করেন? আপনার যদি কোয়ালিফিকেশন থাকে, আপনি যদি ভালো ইংলিশ জানেন, তাহলে কেন এই ধরনের সুযোগ
হাতছাড়া করবে। তাই আপনাদের বলব আপনি তাদের ইউনাইটেড আরব এমিরেটসের যে জব সাইট রয়েছে সেখানে যেয়ে আপনি এপ্লাই করেন। তবে হ্যাঁ, কোনো মানুষকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। কাউকে টাকা-পয়সা কোয়ালিফিকেশন না থাকলে টাকা দিয়ে কখনো জব হয় না। কেউ আপনাকে জব দিতে পারবে না। সো আপনি সঠিক জায়গায় এপ্লাই করেন, আপনার যোগ্যতা থাকলে আপনার চাকরি হয়ে যাবে। আরও বেশি এই ধরনের নিউজ পেতে, এই ধরনের জবের সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।